আসমা বেগম প্রতিদিন সকালে ডাকপিয়নের সাইকেলের শব্দ শুনলে জানালার কাছে দৌড়ে যেতেন। ছেলে করিম বিদেশে গেছে 5 বছর আগে কাজের জন্য। প্রথম 2 বছর চিঠি আসতো মাসে একবার, তারপর ফোনে কথা হতো কালে ভদ্রে। এখন হোয়াটসঅ্যাপে শুধু মা ভালো আছি এই একটা লাইন। আসমা বেগমের চোখ আর আগের মতো ভালো দেখে না, তবুও তিনি ছেলের পুরনো চিঠিগুলো বের করে বারবার পড়েন। বিশেষ করে একটা লাইন, মা এই কাজটা শেষ হলেই আমি ফিরে আসব, তোমার হাতে খিচুড়ি খাবো। 5 বছর হয়ে গেল। খিচুড়ি রান্না তিনি এখনও করেন প্রতি শুক্রবার। প্লেটে বেড়ে রাখেন 2 জনের জন্য, একটা প্লেট তাঁর, একটা প্লেট খালি টেবিলের ওপারে। একদিন প্রতিবেশীর ছেলে এসে বলল, খালাম্মা করিম ভাইয়ের নাকি অনেক টাকা হয়েছে, বড় বাড়ি করেছে ওখানে। আসমা বেগম শুধু হাসলেন, বললেন, ভালো ভালো, ও ভালো থাকুক। কিন্তু সেই রাতে তিনি খিচুড়ির প্লেটটা সরিয়ে রাখলেন, বললেন নিজেকে, আজ থেকে একটাই প্লেট বাড়াবো। জানালার পাশে বসে তিনি অন্ধকারের দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। বাইরে ডাকপিয়নের সাইকেলের শব্দ আর আসি না তার কান, কারণ তিনি আর জানালার কাছে দৌড়ে যান না।